হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অনুকুট্টু চলে এসেছি অনেকদিন পর একটা নতুন ভিডিও নিয়ে। তো এটা হলো কালী পূজার আগের দিন তো সকালবেলা উঠলাম, উঠে ঘুম থেকে উঠে তোমাদের বলছি গুড মর্নিং। তো আমার কিন্তু তখন চান হয়ে গেছে, বাসি হয়ে গেছে, বিছানাটা উঠানো হয়নি। তো বললাম তোমাদেরকে যে সিঁদুর ছোঁয়ে তারপরে আমি কথা বলছি। তো সিঁদুর ছোঁয়ানো হয়ে গেল। সিঁদুর ছোঁয়ানোর পর তো বলো তোমরা সবাই পুজো কেমন কাটলো সবার। তো হলো গিয়ে আমি বলছি যে আমার অনেকটা ঠান্ডা লেগে গেছে। তো দেখতে পাচ্ছ যে ভয়েস শুনে বুঝতেই পারছো যে কেমন ঠান্ডা লেগে গেছে, অনেক ঠান্ডা লেগে গেছে, জ্বর। তো তোমাদেরকে বলছি যে এখন আমার কেবল সকালটা শুরু হলো, দেখো এখন কত কাজ। এক তো মানে সোনাকে নিয়ে এতটা টাইম লাগে না, পুচকাটাকে নিয়ে। তো ওটাই তোমাদেরকে বলছি যে আমার এমনিতে অবস্থাটা এত খারাপ। তো তোমাদের সাথে একবারে দেখো বিছানা উঠাতে যাবো এখন। তো ওটাই তোমাদেরকে বলছিলাম যে দেখো বিছানার কি অবস্থা। তো এখন বিছানাটাকে আমাকে উঠাতে হবে। তো তোমাদেরকে একটা ম্যাজিক দেখালাম, দেখো ম্যাজিকটার মতন বিছানাটা উঠানো হয়ে গেল একদম, মানে ক্লিয়ার কেমন ছিল। তো তারপরে ওদিনকার ব্লগটা করা হয়নি সারাদিন। তো তারপর মানে ওদিনকার যে সন্ধ্যার সময় আমি রেডি হয়ে গেছি ঠাকুর আনতে যাব বলে। তো দেখো এই যে ঠাকুর আনতে গিয়ে কিন্তু পুরাই ড্যান্স করছিলাম, কারণ ভাবছিলাম যে ঠাকুর আনতে যাবো তো ড্যান্সটা করে নিই। কিন্তু শরীর খারাপ, কে বলবে আমার নাচ দেখে বলো তোমরা। মানে প্রচুর নেচেছি, আরও গলার অবস্থা আমার খারাপ হয়ে গেছে। তো গলার ভয় শুনেই তোমরা বুঝতে পারছো যে আমার গলাটা কেমন মানে খারাপ হয়েছে। কতটা মজা করেছিলাম না, তোমাদেরকে কি বলবো। কিন্তু গলার অবস্থা পুরোই খারাপ হয়ে গেছে আমার, জ্বর, তারপরে অনেকটাই অবস্থা খারাপ। তো ফ্রেন্ড এটা তার পরের দিন। তো তার পরের দিন আমাদের মধ্যে 14 শাক খায়। তো এখানে 14টা শাক আছে, সেটাই তোমাদেরকে বলছিলাম। আর এখানে দেখো আমার বাবা কী করছে, ওই আমার সব কাজ করে দেয় এখন। তো এটা শাক রান্না হওয়ার পর আমি হলো গিয়ে পায়েস, সুজি আর হলো গিয়ে সেমই করেছিলাম। তো ওটা হলো গিয়ে দিদি লক্ষ্মী পূজা করবে, তো দিদির একটু অসুবিধা আছে বলে দিদি করতে পারবে না, তাই তোমাদেরকে বললাম যে দেখো আমি করে নিচ্ছি। তো তোমাদেরকে কি বলো তো, দিদির কোনো অসুবিধা হলে আমি দেখি, আমার কোনো অসুবিধা হলে দিদি দেখে। মানে আমরা দুজন না, এমন কেউ বলবে না যে মানে দুই বোনের মতন। দিদি কিছু বললে আমি শুনি, আমি কিছু বললে দিদি শোনে। আমাদের বন্ডিংটা এত ভালো না, তো কি বলবো। আর ও মানে এখন দিদি নেই, কিন্তু দিদিকে খুবই মিস করছি আমি। দিদি বাড়িতে গিয়েছে, ছট পূজা আছে তার জন্য। তো তোমাদেরকে বলছি যে দেখো আমার এখনও হয়নি। তো আমি না কাজুটাকে একটু কেটে কেটে দিচ্ছিলাম, তো ওটায় হাত দিয়ে মানে ছুটায় দিচ্ছিলাম। তো তোমাদেরকে বলছি যে তোমাদের কার কার নিয়ম আছে যে কালী পুজোর দিন লক্ষ্মী পূজা করে, আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। কিন্তু আমার দিদি কালী পুজোর দিন লক্ষ্মী পুজো করে, মানে লক্ষ্মী নারায়ণের পুজো করে আমাদের বাড়িতে। তো ওটাই তোমাদেরকে বলছিলাম যে পায়েস হচ্ছে, না দুধ জাল দিচ্ছি। তো ওটাই বলছিলাম যে দুধ জাল দিচ্ছি। তো তারপরে দেখো এই যে আমার ছোট যা মানে খুশি হলো গিয়ে আলপনা দিয়েছে, ওটাই দেখাচ্ছিলাম যে এই যে আলপনা দিয়েছে। আর তো আমার মানে কোনো গুছানো জিনিসই দেখতে পারে না, আর নষ্ট কতক্ষণে করবে, বিছানা করে রাখলে মানে ব্যাগে কোনো জামা কাপড় থাকলে কতক্ষণে বের করবে আর ওটাকে। তো তোমাদেরকে দেখাতে দেখাতে দেখো পায়েস হয়ে গেছে, সুজিও হয়ে গেছে, সময়ও হয়ে গেছে। সময়টাও তোমাদের দেখাচ্ছি যে দেখো সময়টাও কিন্তু হয়ে গেছে আমার।
তারপরে এই যে সন্ধ্যার সময় আলপনা রঙ্গিলা দিচ্ছে, এই যে আলপনা। তো আমি এই যে বাড়ির চারদিকে প্রদীপ দিচ্ছিলাম চারপাশে, আর প্রণাম করে নিচ্ছিলাম যে এই যে এবার আমাদের বারান্দায় মানে বারান্দায় আমি বলছিলাম যে এদিকে দিব, তো দিদি বলল আগে সারা দিকে দিয়ে দাও তারপর ওইখানটাতে দিবা। তো এই যে আমার রান্নাঘরে দিয়ে দিচ্ছি, এই আমার ঘরে দিয়ে দিলাম একটা। আর পুচকা না তখন ঘুমাচ্ছিল, তো ও দেখেনি, ও ঘুমাচ্ছিল। তো এই যে দরজায় দিয়েছি, সারা বাড়িতে হলো আলপনা দিয়েছি। আলপনাটা আমি দিইনি, কিন্তু আলপনাটা আমার দুই যা মিলে দিয়েছে। দিদি হলো গিয়ে সারা বাড়িতে দিয়েছে, আর খুশি ঘরে দিয়েছিল। এটা কিন্তু আমার দিদি করেছিল। তো ওটাই তোমাদেরকে শেয়ার করছিলাম। আর প্রদীপগুলো আমি সারা বাড়িতে দিয়ে দিয়েছি। এইখানে এই যে দাদা হলো পূজা দিচ্ছিল, আর এই যে হলো গিয়ে আমার ছোটো যা হলো গিয়ে মোমবাতি ধরিয়ে দিচ্ছিল হলো গিয়ে মানে গেটগুলোতে ঠাকুরের। আর এখানে দেখাচ্ছিলাম যে এই যে দেখো ঠাকুরটা, তো তোমাদের সাথেও শেয়ার করব ঠাকুরটা, আগে বাইরে দেখায় আনি। তো এই যে বাইরে নিয়ে গেলাম তুলসী তলায় এটা। তো তারপরে গেটের কাছে নিয়ে যাব, যে এই যে আমাদের গেটে হলো গিয়ে দুই পাশে কলা গাছ দিতে হয়, নিয়ম আছে। তো তোমাদেরও কি এই নিয়মটা আছে? অবশ্যই আমাকে কমেন্ট করে বলবে। আর এই যে আমাদের হলো 6টা প্রদীপ দিয়ে দিয়েছিলাম বাইরে, তো এই যে গেটে দিয়ে দিয়েছি। তো তারপরে দেখাচ্ছি, এই যে দেখো আমাকে কেমন লাগছে অবশ্যই বলবে, কিন্তু লাল শাড়ি পরে কমেন্ট করে বলবে। তো তারপরে এই যে আমি ঠাকুরটা দেখিয়ে দিলাম যে এই যে দেখো পূজা করেছে দাদা, খুব সুন্দর করে কিন্তু দাদা পূজা করছে। আর তখন না দাদা পাঁচালি পড়তেছিল, তো দাদা পাঁচালি পড়তেছিল আর আমি তোমাদের দেখাচ্ছিলাম যে এই যে দেখো। আর এই যে বড় যা, এই যে ছোট যা, দিদি আবার হাসলো। তো ওই যে মা, ওই পাশে মা ছিল। তো তারপরে এই যে আমি দেখালাম যে দেখো দিদি প্রণাম করছে, দিদি জানেও না হলো গিয়ে মানে সন্ধ্যা আরতি হচ্ছিল। তো আমি একটু ক্লিপটা নিয়ে নিলাম যে কেমন লাগছে দেখো আমাদের তিন যাই কিন্তু লাল শাড়ি পরেছিলাম। তিনজনকে দেখাচ্ছি, তারা তিনজনই মানে হলো গিয়ে ম্যাচিং ম্যাচিং পরলেন একটু আলাদা আগে, কিন্তু কেউ বলবেন না যে আমরা তিন বোনের মতন। যে এই যে একটু আমাদের তিনজনকে, এই যে তিনজনই দেখো লাল শাড়ি পরে আছি। তো তিনজনকেই কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলবে। এই যে আমাদের ঠাকুরটা তোমাদেরকে দেখালাম, আমাদের বাড়িতে রাধাকৃষ্ণ আছে, আর মা না তারাবাতি জ্বালাচ্ছিল। তো আমিও ভালো একটু ক্লিপটা নিয়ে নিই। তো আমার বাবার প্রথম এবার দীপাবলি, তো আমার বাবা আর আমি তারাবাতি জ্বালিয়ে নিয়েছিলাম। মানে বাবা না ভয় পাচ্ছিল না, আমি তো পুরো অবাক। আমার বাবা একটুকু ভয় পাচ্ছিল না, ও না ধরতে চাচ্ছিল। আমি বলি বাহ, বহুত সাহস আছে তো আমার বাবার। আর না বোমগুলো ফাটছে, তো ও না হাসতেছে। আর আমি তো এখনও বোম ফাটাতে ভয় পাই, প্রচুর ফাটাতে ভয় পাই। তো এই যে আমাদের বাড়ির পাশে যে ব্লক পাড়ার ডেকোরেশনটা করছে, তো ওটাই তোমাদেরকে একটু দেখালাম থিমটা, যে দেখো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে যে থিমটা কেমন হয়েছে। পাখির কি একটা এরকমই কিছু বানাচ্ছে। তো তারপরে বাড়িতে এসে দিদি আর আমি একটু তারাবাতি জ্বালাচ্ছিলাম। তো এটাকে না আমার মানে ছোটো যা বলে কি জন্য ঝুলঝুলি না ফুলঝুরি না কিছু একটা, এত হাসি। তো তারপরে এই যে 51টা এখানে মানে মায়ের মূর্তি বানিয়েছে, মানে কোথায় কোন মূর্তির নাম আছে। তো এখানে না প্রচুর ভিড় হয়েছে, 51টা তো উঠাতে পারিনি, তো যতগুলো উঠিয়েছি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম। আমি তো জানতামই না যে এতগুলো মায়ের রূপ হয়, মানে কোথায় কোনটা রূপ আছে। তো ওগুলো সব মানে তুলে ধরেছে, এত ভালো লাগছে না, মানে না জানা জিনিসগুলো শিখে নিলাম। যে এখানে এটা আছে জানতাম না, ওটা জেনে গেলাম যে মায়েরও। আর না আমি না একটা মায়ের রূপ দেখেও না পুরো অবাক হয়ে গেছি। এই যে মানে এখানে না 21 হাত করে, তো এবার 21 হাত না করে 51টা মায়ের রূপ করেছে। তো 51টা তো তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, তো যতগুলো আর প্রচুর ভিড় হয়েছে, তো এই জন্যই আরও শেয়ার করতে পারিনি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দাও। বলছি 2000 হতে কিছু জন বাকি আছে, তো প্লিজ সাবস্ক্রাইব করে দাও। লাভ ইউ অল।